লোকসভা ভোটের মুখে এবার পূর্ণাঙ্গ বাজেট নয়, বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু তাতে কি বাজেট ঘিরে আশা আকাঙ্ক্ষার অন্ত নেই আমজনতার। প্রতীক্ষার প্রহর গুনছে গোটা দেশ। লোকসভা ভোটের আগে এটাই দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট হওয়ায় চড়ছে প্রত্যাশার পারদ। যদিও এবার অন্তর্বর্তী বাজেট, তবুও ভোটের মুখে বেশ কিছু বড় ঘোষণা হতে পারে বলে আশা করছেন সাধারণ মানুষ। নির্মলার বাজেটে শ্রমজীবী ও মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে দাবি বিশেষজ্ঞ মহলে। আমজনতার সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো কর্মসংস্থান। প্রযুক্তির কারণে, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চলে আসার পর থেকে যা দ্রুত হারে কমতে চলেছে। বড় বড় কোম্পানিতে শুরু হয়েছে ছাঁটাই, বেশ কিছু স্টার্টআপের অবস্থাও তথৈবচ। ফলে বাজেটে কাজের সুযোগ বাড়াতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি ঘোষণা করেন সেই দিকেই তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত। এদিকে অন্তর্বর্তীকালীন বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে লগ্নি টানতে মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে পারেন নির্মলা সীতারামন। প্রতিরক্ষা থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম, সর্বক্ষেত্রে দেশকে স্বনির্ভর করে তুলতে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা নামের একটি প্রকল্প চালু করেছে কেন্দ্র। এর মাধ্যমে বেশ কিছু কোম্পানিকে ভর্তুকি দিয়ে থাকে মোদী সরকার, যার জেরে তৈরি হয়েছে কর্মসংস্থান। চলতি বছরের মার্চের মধ্যে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। আসন্ন বাজেটে যা আরও 1 বছরের জন্য বাড়াতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি গ্রামীণ এলাকায় রোজগার ঠিক রাখতে 100 দিনের প্রকল্পে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। পিএম কিষাণ যোজনায় বরাদ্দ বৃদ্ধির আশা করছেন কৃষকেরা। এক্ষেত্রে সূত্রের দাবি, মহিলা কৃষকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে পারে মোদী সরকার। পাশাপাশি আসন্ন বাজেটে রেল, প্রতিরক্ষা, প্রযুক্তি ও পরিকাঠামো খাতে বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন রেল লাইন থেকে শুরু করে একগুচ্ছ বন্দে ভারত ও অমৃত ভারতের মতো সেমি হাই স্পিড ট্রেনের উল্লেখ থাকতে পারে নির্মলার বাজেটে। প্রতিরক্ষা খাতে বাড়তে পারে ব্যয় বরাদ্দ। মধ্যবিত্তর ওপর চাপ কমাতে আসন্ন বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আসন্ন বাজেটে বীমা ছাড়ের ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বীমার ক্ষেত্রে জিএসটিতে সুবিধা পাওয়ার সুযোগ দিতে পারেন তিনি। সেক্ষেত্রে কমবে বীমার প্রিমিয়ামের পরিমাণ। অন্যদিকে গৃহ ঋণে ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জল্পনা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজে জানিয়েছেন, আসন্ন বাজেটে বড় কোনো চমক থাকছে না। কিন্তু মোদী সরকারের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক মাস আগে এই বাজেটকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন আর্থিক বিশেষজ্ঞরা। চলতি বছরে লোকসভা নির্বাচনের আগে দেশের আর্থিক অবস্থার হাড়ের হাল জানতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।